হিন্দু মুসলিম ভাই ভাই ভোট দিব কিসে? আসসালামু আলাইকুম। আমরা আছি এখন ফুলহার বাসের পুলের সামনে। এখানে ফুলহারের অনেক গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী এবং যুবকরা আছেন। সবাইকে শেখ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। এবং আমরা এসেছি শেখাননগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, যে আমরা প্রাক্তন শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা আমরা এখানে আসছি আবদুল্লাহর পক্ষে আমরা ভোট চাওয়ার জন্য। আজকে এই প্রচারণার শেষ দিন। আমরা আশা করব আপনারা 12 তারিখে সকাল সকাল যেয়ে আপনারা এবং আপনাদের বাড়ির মা বোন যারা আছে সবাইকে নিয়ে আপনারা যাবেন ভোট দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করব ধানের শীষে একটি করে ভোট দেওয়ার জন্য। এখন আমাদের এখানে আছেন আমাদের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন বেলু, রবিউল আওয়াল, শেখ সুমন, বাতেন মির্জা, ইয়াসিন, ডিএম বাদল, গিরিশচন্দ্র সরকার সহ এলাকার মুরব্বী, বিশেষ করে আমি আমার শাহ আলম মামা আছে, অন্য যারা আছেন সবাইকে ধন্যবাদ। ইলিয়াস ভাই আছেন। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে এই নির্বাচন বিষয় এবং 12 তারিখ যে ভোট, আপনাদের এই এলাকার কি অবস্থা এই সম্বন্ধে কিছু বলার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। শাহ আলম মামা। আমাদের এদিকে আল্লাহর রহমতে খুব ভালো আছে, কোনো সমস্যা নাই, ফিল খুব সুন্দর ভালো। আব্দুল্লাহ সাহেবের বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস ভাই। তারুণ্যের অহংকার আমাদের দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ভালোবেসে ধানের শীষ তুলে দিয়েছে এবং সিরাজদিখান শ্রীনগরবাসী এই জন্য খুবই খুশি এবং খুবই উৎফুল্লিত, যেহেতু আমাদের সিরাজদিখানবাসী সবসময় বরাবরের মতোই অবহেলিত। স্বাধীনতার 50 বছরের মধ্যেও আমাদের সিরাজদিখানে কোনো এমপি প্রার্থী হতে পারেনি এবং এখন যে আমাদের তারেক রহমান শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ধানের শীষের ঝান্ডা তুলে দিয়েছে, এটা শুধু আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়েরই সম্মান না, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়েরই এটা কাজ না। শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই যেহেতু ধানের শীষের প্রতীক পেয়েছে, এখন আমাদের রাজানগর, শেখাননগর এবং সৈয়দপুরবাসী তথা সিরাজদিখানবাসীর দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে 12ই ফেব্রুয়ারি গণতান্ত্রিক যে আমাদের ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যেহেতু আবদুল্লাহ ভাই আমাদের পাশের ইউনিয়ন, পাশের গ্রামের আমাদের ভাই, আমরা সবাই একমত, আমরা সবাই মিলেমিশে আবদুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিব এবং সংসদে তাকে শুধু এমপি নয়, আমরা তাকে মুন্সিগঞ্জ 3 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো, যাতে উনি বস্ত্রশিল্পে যেহেতু উনি পারদর্শী, বস্ত্রশিল্পে উনি যেহেতু স্বর্ণপদক পেয়েছে বারবার, আবার যেন উনি বস্ত্রশিল্পে একটা মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হতে পারে, আমরা এই আশা ব্যক্ত করি। আর একটি দাবি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে ফুলহার বাঁশের সাঁকু। এই ফুলহার বাঁশের সাঁকু হচ্ছে ফুলহারবাসী সহ এই 10-20টি গ্রামের গলার কাটা। এই বাঁশের সাঁকুর জন্য আমরা গ্রামে অবহেলিত। আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, সেখানে শিক্ষকরা থাকতে চায় না, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক আছে, এখানে ডক্টর থাকতেই চায় না। তাই আমি আপনাদের মাধ্যমে আবদুল্লাহ ভাইকে জানাতে চাই, আমাদের এই বাঁশের সাঁকুর নামটা যেন আর বাঁশের সাঁকু না হয়, এটা যেন পাকা সেতুতে রূপান্তরিত হয়। এই ব্রিজের ব্যাপারে আমি এর আগে অনেকবার অনেক চ্যানেলে নিউজ করিয়েছি। এই ব্রিজের ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরীর মাধ্যমে এই ব্রিজ LGRDতে এখন আছে। আবদুল্লাহ ভাইয়ের দায়িত্ব, আবদুল্লাহ ভাইয়ের আমাদের আহ্বান, ফুলহারবাসীর প্রাণের আহ্বান, আবদুল্লাহ ভাই নির্বাচিত হলে যদি ব্রিজের কাজ করে, এই প্রথমই হবে সিরাজদিখানের মধ্যে, যেহেতু 22টি ব্রিজের মধ্যে 1 নম্বরে ব্রিজটি আছে, এই ব্রিজটিতে আবদুল্লাহ ভাই আমাদের করে দেয়। আবদুল্লাহ ভাই কাছে আমাদের প্রাণের দাবি, প্রাণের আকুতি, আমরা এই বাসের সাঁকুর নাম যেন আমরা না নিতে পারি, ভবিষ্যতে এটা পাকা সেতু বা বেইলি ব্রিজ হয়। ধন্যবাদ সবাইকে, সবাই দলমত নির্বিশেষে আবদুল্লাহ ভাইকে ভোট দিন, জয়যুক্ত করুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে যাই হোক, খুব চমৎকার উপস্থাপনা। আমাদেরও প্রাণের দাবি, আপনারা শেখ মোহাম্মদ আবদুল্লাহকে 12 তারিখে সবাই ভোট দিবেন, সকাল সকাল চলে যাবেন ভোট কেন্দ্রে এবং মা বোনদেরকে নিয়ে যাবেন। এবং আপনাদের যে ব্রিজ, এই ব্রিজ সম্বন্ধে আমরা আগে থেকে অবগত আছি।
ইনশাল্লাহ এটাও আমরা আশা করি এইটার প্রতিও সুদৃষ্টি থাকবে এই প্রত্যাশা করছি। যাই হোক, এই ব্রিজটা আরেকটা মাথা আছে মামা, এই লোকগুলো আসতে পারে না, ওপারকারের ছাত্ররা এই পার আসতে আমি একটু পারে না। দেখাচ্ছি ব্রিজটা। এটা বাঁশের পুল, এটা হচ্ছে ফুলহার থেকে আপনার সৈয়দপুর বাজার যাওয়ার যে এই ব্রিজটা আসলেই খুব দরকার এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটা যেন করা হয়। এটা হচ্ছে ইসামতি নদী, এখানে এই এলাকার লোকের পানের দাবি। আশা করি এটা আমরা কাছে এটা কোনো ব্যাপার না। এই শেখ মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই এলাকার লোকের দাবি, তাদের একটাই দাবি, তাদের একটা ব্রিজ। আশা করি শেখ মোহাম্মদ আবদুল্লাহ যদি আল্লাহ রহমতে নির্বাচিত হয়, ইনশাল্লাহ আশা করি এই ব্রিজ তার পক্ষে করে দেয়া একেবারেই অসম্ভব নয়, একটি সহজ একটি কাজ। আপনারা জানেন এই এলাকাটা বিক্রমপুর, বিশেষ করে এই যে রাজানগর সৈয়দপুর, এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এলাকার এবং বিএনপির একটা ঘাঁটি বলেই এখানে পরিচিত আছে। সেই আলোকে শেখ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষে আজকে আমরা শেখাননগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীরা আমরা আসছি আজকে শেখ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা করার জন্য। তো এখানে আছেন আমাদের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক আনোয়ার হোসেন বেলু, রবিউল আওয়াল, বাতেন মির্জা, শেখ ইকরাম সুমন, গিরিশ চন্দ্র সরকার, ইয়াসিন, ডিএম মহসিন সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমরা আমাদের এলাকার মধ্যে একটা এমপি প্রার্থী পেয়েছি। আমরা চাই আপনারা সবাই 12 তারিখে সকাল সকাল যে আপনি আবদুল্লাহকে ধানের শীষ মার্কা ভোট দিবেন। আমরা চাই শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই এলাকায় সর্বোচ্চ ভোট পেয়ে সে যেন পাশ করে, কারণ আমাদের এই যে একটা আমাদের এলাকা, এটা আবদুল্লাহর এলাকা, আবদুল্লাহর থানা। আমরা চাই এটা সেইভাবে যেন আমরা ফলাফলটা পাই। কি করব? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমত। তো আমি ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন, আব্দুল্লাহ ভাইয়ের সালাম নিন। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 17 বছর দেয়নি ভোট, এবার দিব ধানে ভোট। 17 বছর দেয়নি ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। ধন্যবাদ সবাইকে। আমরা একেবারে দিনের শেষ বেলা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় পাশেই নবনির্মিত সৈয়দপুর ব্রিজ প্রায় শেষ পর্যায়ে নির্মাণ কাজ। কিছুদিনের মধ্যে আমরা আশা করি এটা উদ্বোধন করা হবে এবং গাড়ি চলাচল করবে। এই এলাকায় ব্রিজটা হওয়াতে এই অত্র এলাকার যে আমূল পরিবর্তন আসবে, যোগাযোগ, অর্থনৈতিক ক্ষেত্রে, মানদণ্ড, সব কিছু মিলে কিন্তু আমরা এখানে আমরা একটি সুন্দর যে ব্রিজটা পেয়েছি আমরা সবাই উপকৃত হব। আমি এখন কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের সাবেক শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক বন্ধু আনোয়ার হোসেনকে। ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি আমরা তো শেষ দিখান শ্রীনগরের আমরা আবদুল্লাহ সাহেবকে অনেকে সাপোর্ট দিছি। আর আমরা রায় বাহাদুর, আপনারা জানেন যে মোহাম্মদ আবদুল্লাহ রায় বাহাদুরের প্রাক্তন শিক্ষার্থী। তা আমরা একই সঙ্গে, যেহেতু উনি আমাদের এলাকার সন্তান, পাশাপাশি উনি রায় বাহাদুরের একজন প্রাক্তন শিক্ষার্থী, আমরা খুবই উৎফুল্ল এবং উজ্জীবিত এবং গর্বিত তাকে পেয়ে। আমরা আশা করি 12 তারিখে ওনাকে আমরা নির্বাচিত করার মাধ্যমে আমরা এই এলাকার একটা ব্যাপক উন্নয়নের স্বপ্ন দেখছি, সেটা বাস্তবায়ন হবে। আমি সৈয়দপুরবাসীদের ধন্যবাদ জানাই যে ওনারা যাতে 12 তারিখে অবশ্যই ওনাদেরও ঘরের তারা অবশ্যই 12 তারিখে ধানের শীষে বিপুল ভোটে ভোট দেওয়া জয়যুক্ত। ধন্যবাদ।